মা বোনেরা যারা এখনও বিপত্তারিণী চণ্ডীর পুজো করেননি তারা কটি কথা অবশ্যই জানুন। আষাঢ় মাসে রথযাত্রা ও উল্টো রথের মধ্যে মঙ্গলবার বা শনিবার বিপত্তারিণী পুজো করা হয়। আজ শনিবার প্রথম বিপত্তারিণীর পুজো, তাই হয়ে গেছে। আমি দ্বিতীয় মঙ্গলবার যে পুজোটি আছে সেই পুজো মঙ্গলবার যেটি হবে সেটির কথাই আলোচনা করছি। প্রথমটি যেভাবে পুজো করতে হবে, অনেকে প্রথমটি পুজো করেন, কেউ দ্বিতীয়টি করেন, যার যেরকম সময় হয়। প্রথমটি যেভাবে পুজো করতে হবে, দ্বিতীয়টিও সেই একইভাবে পুজো করতে হবে। শাস্ত্রমতে দেবী দুর্গার 108টি রূপের একটি হলেন বিপত্তারিণী মা। ভক্তদের কাছে দুর্গা কখনো জগদ্ধাত্রী, কখনো কালী। তিনি আবার দেবী বিপত্তারিণী। ধর্মীয় শাস্ত্র অনুসারে দেবী বিপত্তারিণী সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। শ্রদ্ধা ভক্তি ভরে বিপত্তারিণীর পুজো করলে সমস্ত সংকট কাটানো যায় বলে প্রচলিত বিশ্বাস। এই পুজোর সব কিছুই 13টি করে দেবীকে নিবেদন করার রীতি রয়েছে। ব্রত পালনের সময় উপাচার হিসাবে 13টি ফল, 13টি ফুল, 13টি গিট দেওয়া লাল সুতো এবং দূর্বা থাকা বাধ্যতামূলক। বিপত্তারিণী পুজোয় কী করা উচিত নয়? বিপত্তারিণী পুজোর দিনে চাল গম খাওয়া উচিত নয়। সঙ্গে মদ্যপান, আমিষ খাওয়া থেকেও দূরে থাকুন। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বিপত্তারিণী পুজো করা হয়। অপরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করলে পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হয়। কথিত রয়েছে, পুজোর বসার পর থেকে তা সম্পন্ন হওয়া পর্যন্ত কারোর সঙ্গে কথা বলতে নেই, নচেৎ দেবী অসন্তুষ্ট হন। এর ফলে সংসারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। পুজোর দিনে কাউকে অপমান করা উচিত নয়। বিশেষ করে মহিলাদের সম্পর্কে কুরুচিকর কথা বলতে নেই। বিপত্তারিণী পুজোর দিন টাকার লেনদেন এড়িয়ে চলুন। মনে করা হয় এদিনে ধার দেওয়া টাকা ফিরে পাওয়া যায় না। শাস্ত্রমতে বিপত্তারিণী পুজোর দিন কাউকে চিনি দিতে নেই, এতে পরিবারের অর্থাভাব অশান্তি দেখা দিতে পারে। নমস্কার, ব্লগটি উপস্থাপন করলাম, আপনারা একটু ভক্তি ভরে দেখে নেবেন। আমার এই ব্লগটি আপনাদের যদি মনোমতো হয়, আপনাদের যদি একটু মনে দাগ কাটে, ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টে আমি আজকে এতটা এসেছি। আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর নিকট বন্ধুরা, দূরের বন্ধু, কাছের বন্ধু, যে বন্ধুই হন না কেন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে। আর লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আপনারা সকলে সুস্থ থাকুন, আমিও সুস্থ আছি, আমার পরিবারও সুস্থ আছে। আর মনে আনন্দ আনবেন। ভক্তি ভরে মাকে ডাকুন, ভক্তি ভরে মায়ের পুজো করুন। যা যা বলে দিলাম কী লাগবে সেগুলো সুন্দর করে আগে থাকতে জোগাড় করে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে বসে সুন্দর করে আসনে মায়ের পুজো শুরু করুন। মায়ের পুজো থেকে শুরু থেকে শেষ পর্যন্ত একটি কথাও বলবেন না। যা কিছু করবেন চুপচাপ চোখ দিয়ে দেখে যাবেন, ইশারাও করবেন না। তাহলে সংসারে খুব মঙ্গল হবে দেখবেন। আর হাতে ফুল, বেলপাতা, দূর্ব নিয়ে মায়ের ব্রতকথা শুনবেন। হ্যাঁ, পুরোহিত মশাই পড়বেন যখন লাস্টে পুজো হয়ে যাবে, যখন আপনার যদি মন্দিরে পুজো করেন এটা, আর নিজে পুজো করার সময় ব্রত পাঠ করবেন, তো পাঁচালি পাঠ করবেন, ব্রতকথা পাঁচালি পাঠ, তখন হাতে ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে মায়ের ছবি চিন্তা করতে করতে মায়ের ব্রতকথা পড়বেন। দেখবেন খুব মঙ্গল হবে। শারীরিক, মানসিক, পারিবারিক সর্ব বিষয়ে মঙ্গল হবে। আর আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর বন্ধুদের কাছে আমার এই ব্লগটা একটু শেয়ার করে দেবেন, তাতে আমি অনেক বেশি উপকৃত হব।
আমি এই পূজা পাঠ, আমি এইরকম পুজোর ব্রত কথা এই সমস্তই খুব ভালোবাসি এবং এগুলোর উপরেই আমি ব্লগ তৈরি করি। হ্যাঁ, ভালো থাকুন সকলে। আপনাদের সকলের পরিবারের মঙ্গল হোক, আমি এই কামনা করে আমি আজকে আমার ব্লগটা শেষ করছি। আপনারা খুব সুন্দরভাবে থাকুন। অতি অবশ্যই পুজো করবেন। যাদের শনিবার হয়নি পুজো করা, তারা মঙ্গলবার দিনটি আছে, মঙ্গলবার দিনটি পুজো করে নেবেন, দেখবেন খুব মঙ্গল হবে। আর সব কিছু গুছিয়ে নিয়ে পুজো করবেন। রাখছি। আমার এই ব্লগটা দেখবেন আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। কমেন্টস করতে ভুলবেন না। রাখলাম।